সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মায়ের আদর না খেলেই চলে না। প্রত্যেক দিনের মতো আজকেও তারই ন্যায় একই কাণ্ড ঘটেছে। যাই হোক, সে উঠেছে 8:10-15 নাগাদ। তো ওঠার পর আমার কোলেই উঠেছে, একটু মায়ের আদর খাচ্ছিল। তো হঠাৎই মনে পড়লো যে ছাদে তো বড়ি দেওয়া হচ্ছে, তো চল একটু আমি তাকে ঘুরিয়ে আনি। এটা যেহেতু তার প্রথম অভিজ্ঞতা, যদিও অনেকটা ছোট, কিন্তু প্রথম অভিজ্ঞতা, একটু একটু করে সব কিছু দেখলে সে শিখতে পারবে। তো তাই তাকে ছাদে নিয়ে এসেছিলাম। আর এসে দেখি অনেকটা বড়ি দেওয়া শুরু হয়ে গেছে, মানে অনেকটাই দেওয়া হয়ে গেছে। আর শাশুড়ি এখানে বড়ি দিচ্ছিলেন, আর শ্বশুরমশাই বিউলির ডালটাকে ভালোভাবে ফেটাচ্ছিলেন। এই যে এদিকে কালকে রাতেই মানে ডালটা বেটে রাখা হয়েছিল, আজকে সকাল সকাল বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। কালকে ধুয়ে টুয়ে দিয়ে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, রাতে বেটে রেখেছিলাম। কিছুক্ষণ এখানে ছিলাম, তাকে নিয়ে বসছিলাম, তারপরে নিচে এলাম। নিচে এসে দেখি তার পাপা আরেকটা চাল কুমড়া নিয়ে এসেছে। এইটা 7 কেজি, ভাবতে পারেন। আর 20 টাকা করে নাকি কেজি বললো। মানে আবার আরেকবার বড়ি দেওয়া হবে কালকে, আজকে আর দেওয়া হবে না, কালকে। এই যে এখানে ডালটা ভিজিয়ে রাখানো হয়েছে। আর যেহেতু আমাদের এবছর বিউলির ডালটা ঘরে চাষ হয়েছিল, তাই একটা করে কালো খোসা থেকে গেছে। এটা কালকে দেওয়া হবে, আজকে বেটে কালকের মতো সুন্দর করে গুছিয়ে রাখা হবে। আর এই যে আমি বিকেলে চলে এসেছি, রাইকে তার পাপা একটু ছাদে ঘোরাচ্ছিল, তো তাকে ডাকতে এসেছিলাম খাওয়ানোর জন্য। আর এসে দেখে বড়িগুলো শুক করছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কতটা শুকিয়েছে। আজকে রোদটা খুব একটা ভালো নেই বলে খুব একটা বেশি শুকায়নি, মানে উঠেনি আর কি, তুলে দেওয়ার মতো হয়নি। তো এটা আর কালকের দিকে রোদ লাগলে আপনি উঠে যাবে, মানে ছেড়ে যাবে আর কি। তো যাই হোক, কালকে তো আমি রাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি, তো আর দেখানো সম্ভব হবে না। আর এই যে